কোনটা? আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে যুবক পোলাপানটি কই হাতল হাতল এক আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার ফাড়াইতো 3 গাড়ি। এগুলা চলবে না, এগুলা কি এগুলা চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়, কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? ছেলার তোমরা বুঝবা, যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী, তার বাপরে যদি আমি চাপ দেই তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে, কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ? আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে, আমার কাছে রিপোর্ট আছে, সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম সেহরির টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহরির টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পর আবার মসজিদে যায় না যায়, এরপরে ঘুমায় যায়, এরপরে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায়, আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার নাই, কথা কোন ঠিক না বেটি? রাসূল বলছেন যারা সেহরির সময় খায় ইফতার টাইম ইফতার করে মাঝখানটা কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান কথা। এইরকম দরকার নাই, কথা কোন ঠিক না? আবার কিছু পোলা মানুষে দেখবেন রাত্রেবেলা যখন সেহরি খায় সামাজিকতা রক্ষা করে দুপুরবেলা ইচ্ছা মতো ভাত খায়, ইফতারের টাইমে দেখবেন তো একবার সবার আগে যায় কাম্মা গো রোজা রাস্তা ধরে লেগেছে গো, খবর মা ইফতার রান্না করে, আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি। এটা করবেন না, মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন, কথা বলেন ঠিক না বেটে?